আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো মাছ নিয়ে। আজ থেকে 5-10 বছর পূর্বে খালে বিলে জাল নিয়ে গেলে ভ্যারাইটিস দেশীয় মাছ পাওয়া যেত, কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে বর্তমান সময়ে খালে বিলে মাছ নাই বললেই চলে। এর কারণ কি? এক শ্রেণী ওই যে চায়না ফাঁদ দিয়ে, চায়না জাল দিয়ে একেবারে ছোট্ট থেকে ছোট্ট মাছের পোনা সহ সব ধরে তারা ফায়দা লুটতেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই মাছের রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক অঞ্চলের দায়িত্বশীলকে আমি মিনতি জানাবো, আপনারা সচেতন হবেন, তাদেরকে এটা বোঝাবেন যে তোমরা এগুলি ধরো না। তাহলে যদি 2টা মাছ 3টা মাছ আমরা না ধরি, তাহলে একটা গ্রামের সব মানুষ কিন্তু এই রিজিক সবাই কম বেশ কিন্তু এর ভাগিদার হবে। বন্ধুগণ, আজকে কথা বলতেছি একটি মাছ নিয়ে, শোল মাছ। এই যে শোল মাছ, এই মাছের ভিতরে কি আছে? অনেকে বলে যে শিং মাছের ভিতরে রক্ত আছে, শিং মাছ খাইলে রক্ত হয়। আসলে এই কথাটা ভুল। আয়ুর্বেদিক বড় বড় চিকিৎসকগণ তেনারা বলছেন যে শিং মাছের ভিতরে এমন একটা গুণ আছে, যেই মা তার বাচ্চাকে দুধ দান করে তাদের দুধ বাড়ে, কিন্তু রক্ত বাড়ে এটা না। তো রক্ত বাড়ে কোন মাছ খাইলে? বন্ধুগণ, শোল মাছ। শোল মাছ এমন একটা মাছ, এই মাছ খাইলে শরীরে রক্ত বাড়ে, রক্তের জন্য অত্যন্ত উপকারী এই শোল মাছ। এই জন্য আপনারা শোল মাছ, এই শোল মাছের পোনা আপনারা কেউ ধরবেন না। শোল মাছের পোনা দেখা গেছে 200-250-500 পোনাও হইতে পারে। এটা যদি আপনি ধরে খেয়ে ফেলেন, তাহলে তো এটা আপনি শুধু খাইলেন আর বাকিরা বঞ্চিত হইল। তো এই শোল মাছ পোনা যদি আপনি না ধরেন, ইনশাল্লাহ দেখবেন 2-3 মাসের ভিতরে বড় হয়ে যাবে।